এক্সাইটেড, তার কারণ এই একটা শোই তো বড় পর্দায় আমরা দেখতে পাবো। আর যখন শ্যুট করেছি তখনও শ্যুট করতে করতে ফিল করতে পারছিলাম যে কাশ্মীর কীভাবে এক্সপ্লোর করা হয়েছে। অন্তত কোনো বাংলা ছবিতে তো এরকমভাবে কাশ্মীরকে দেখা যায় এবং সেটা বড় পর্দায় দেখতে পাওয়ার একটা অসম্ভব আনন্দ রয়েছে। আমিও অন্যদের মধ্যে খুব এক্সাইটেড। এই বড় একটা ল্যান্ডস্কেপ, এটা বড় পর্দা ছাড়া জাস্টিস করা হয়তো পুরোটা যায় না। যাই হোক, সেটা দেখার দর্শকের মতো আমরাও একটা সুযোগ পাচ্ছি আজকের দিনের জন্য। বাজেটটা লাগে, সেই বাজেটটা ওয়েব সিরিজের ফর্ম্যাটে করা যায় না, মানে ওয়েব সিরিজের ফর্ম্যাটে করা খুব ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে যদি ফিল্মের পারমিশন পাই ডেফিনেটলি তো ওয়েব সিরিজের বাজেট এটা করা খুব ডিফিকাল্ট। ফিল্মের সমস্যা পারমিশন নেই, রাইটস নেই। রাইটস পাওয়া যায়। আপনি কি পশ্চিমবাংলায় থাকেন? মনে হচ্ছে রাইটস পাওয়া যায়, আপনার মনে হয় ফেরোদা রাইটস করা পাওয়া যায়? হোমওয়ার্ক করুন নাকি, হোমওয়ার্ক করে প্রশ্ন করুন। বিসর্গ বহন করা এত বড় একটা ল্যান্ডস্কেপের ছবি, সেটা একটু অভিজ্ঞতা, অসম্ভব ভালো অভিজ্ঞতা। কাশ্মীর আমার ছোটোবেলায় কখনোই যাওয়া হয়নি, ফেরোদার হাত ধরেই কাশ্মীর যেতে পারলাম এবং এই ক্যানভাস, এই স্কেল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেইটা করলাম। কিন্তু ওই দেখছে বেশি আর অসম্ভব এই শেষ। ইটস গ্রেট টু এন্ড অন আ হাই। সামনে বড়দিন, আর বড়দিনের আগে এই ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে, তো দর্শকটা কি কতটা চমক পেতে চলেছে? ক্রিসমাস আর ফেলুদা একটা অতপ্রতভাবে জড়িত। ক্রিসমাস মানেই ফেলুদা, ফেলুদা মানেই ক্রিসমাস। তো সেই উদযাপনটা যে করতে পারছি এবং বাঙালির সঙ্গে সেই উদযাপনের যে অংশ হতে পারছি, এটা আমার পরম ভালো। এইটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং টোটাকে অসম্ভব সুন্দর মানিয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমটা আমার ভালো লাগেনি যেটা বেরিয়েছিল, কিন্তু এটাতে আমার টোটাকে অসম্ভব সুন্দর লেগেছে এবং সৃজিতের মেকিংটাও ভীষণ ভালো। সবে এক্ষেত্রে এটা তো ফিল্ম হিসেবে তৈরি করা হয়নি, এটা আমাদের কি বলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তাই কিছু কিছু ফ্রেমিং নিয়ে খুব অসুবিধে লাগছিল। ফিল্ম হলে সৃজিত নিশ্চয়ই এভাবে ফ্রেমিং করতো না। তো কাজেই সব মিলিয়ে আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে এবং আমার মনে হয় ভবিষ্যতে এই টিমটা কাজ করা উচিত। থ্যাংক ইউ। যখন তুমি দেখছিলে তোমার কি নিজের ফ্ল্যাশব্যাক মনে পড়ছে? না, আমি একটা জিনিস দেখতে একটা জিনিস ভাববো, তার মানে তো এটা ফ্লপ। আর সৃজিতদা বলেছে যে আর ফেলুদা করবে না, এটা নিয়ে তুমি কি বলবে? না, আমার মনে হয় করা উচিত। আমি জানি না বাবুদা যদি পারমিশন দেন তাহলে সৃজিত কিরমভাবে ফিল্মে ফেলুদা করে সেটা দেখার ইচ্ছে আমার রইল। ফেলুদার জন্য মানুষের বিশ্বাস অর্জন করতে করতে অনেকটা সময় চলে যায়। 4th সিজনে এসে মানে অনেকটা মানে মানুষের সেই ভালোবাসাটা তোমাদের সকলের চরিত্রের প্রতি তৈরি হয়ে গেছে। এখন সৃজিতদা বলছে আর করবেন, হতাশ লাগছে নাকি দর্শকের রিয়াকশনে সবটা আবার? না দেখো, এটা একজন ডিরেক্টরের ডিসিশন। সে একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করেছিল, আমরা প্রথম থেকে ছিলাম। এবার তার সঙ্গত কারণ আছে, ও তো বলেওছে যে কেন করতে চায় না। সেই অসুবিধাগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে অভিনেতাদের পক্ষে সত্যি মুশকিল আন্দাজ করা। তো সেটা ওর ডিসিশনকে আমি সম্মান জানাই, কিন্তু ও যদি কখনো আমার মনে করে যে করতে চায়, নিশ্চয়ই খুশি হব। এবং এমন গল্প আমি চাইবো যে ও সিলেক্ট করুক যেখানে জটায়ুর চরিত্র আছে এবং আমাকে আবার জটায়ুর চরিত্রে নিক, তো সেটা তো চাইবই। কিন্তু মন খারাপ ঠিক করছে, মন খারাপ করছি না, কিন্তু একটা একটু মনে হচ্ছে যে যদি কন্টিনিউ হয় তাহলে ভালোই। সৃজিতদার ওটিটির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, তাও আবার একটি প্রেক্ষাগৃহে, কি বলবে? সেটা শুধু সৃজিতদার তো বটেই, বাংলাতেও এর মধ্যে কোনো ওটিটি প্রপারলি পুরো কোনো ওটিটি স্ক্রিনিং হয়নি। 1-2 এপিসোড হয়েছে এখন, এবং আপনারা দেখেও বুঝতে পারবেন যখন সিরিজটা দেখবেন যে কেন একদিনের জন্য দেখানো হয়েছে। সৃজিতদা চমৎকারভাবে বললো মে ফ্লাই বলে একটা পোকা আছে যেটার আয়ু একদিনেরই, তো আমাদের আজকে সিনেমার আয়ু একদিনেরই, পরিচালকের কথা ধার করেই বললাম। এবং সেটা আমাদের পরিশ্রমটা পুরোটা কাশ্মীরে যেভাবে হয়েছে সেটা বড় পর্দায় দেখে সেটার একটা সার্থকতা অনুভব হচ্ছে, খুবই ভালো লাগছে। প্রীতিতে আরেকটা প্রশ্ন, বাংলা সিনেমা এখন হল পাচ্ছে না, সেটা নিয়ে তোমার বক্তব্য? সেটা তো আমার মনে হয় আজকের নয়, এটা অনেক দিন ধরেই হচ্ছে। আমরা দেখেছিলাম কাবেরী অন্তর্ধান যখন রিলিজ করেছিল, তখন একটা হিন্দি ছবি আসার সময় কাবেরী অন্তর্ধানের চমৎকার বিক্রি হচ্ছিল, বন্ধ করে দেওয়া হলো শো টাইমে। বহুরূপীর সাথে এটা হলো এবং আবার হচ্ছে। সুতরাং এইটার মধ্যে আমার মনে হয় যে শুধুমাত্র মানে বাংলা, মানে এমন নয় যে ধারণটা যে বাংলা ছবি চলছে না, শুধু তো তা নয়, যখন বাংলা ছবি চলছে তখন হল কমিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেইটার যে রাজনৈতিক পরিবর্তনটা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কারণ ডিস্ট্রিবিউশনে
সুতরাং একটা স্টেটেরও তো একটা হাত আছে, সুতরাং সেইটা একটু আমার মনে হয় যে ওভারঅল ডিরেক্টর্স ফোরামের এটা নিয়ে বলা উচিত যে এটা একেবারেই আনফেয়ার একটা বিষয়। যখন বাংলা ছবি যখন মানুষজন হলমুখী হচ্ছে তখন এই শুধু হিন্দি ছবিকে প্রায়োরিটি দিয়ে শো কমিয়ে দেওয়া, এটার পেছনে যে রাজনীতিটা সেটা নিয়ে সোচ্চার করা উচিত। সৃজিতদা ফেলুদা করে, খুব স্যাড যে সৃজিতদা এখনও সিনেমায় করতে পারেনি ফর রিজনস, বাট আমার মনে হয় যে হি ডাজ ইট পারফেক্টলি, আর এটাও পারফেক্ট হয়েছে। আই এম ভেরি এক্সাইটেড যে দর্শক এই শীতের মরশুমে এই ফেলুদাটা এত সুন্দরভাবে এনজয় করবে, এত সুন্দরভাবে কাশ্মীর দেখবে। আই এম ভেরি এক্সাইটেড, আর কংগ্রাচুলেশনস টু দি এন্টায়ার টিম অফ হইচই, অ্যান্ড সৃজিত হ্যাজ অলওয়েজ বিন মাই ফেভারিট, আর ফেলুদা সৃজিতদার থেকে বেটার কেউ করতে পারবেও না এখন। সো আই এম রিয়েলি গ্ল্যাড উইন্টার্স আর ফেলুদা একসাথে উইথ কাশ্মীর, ফ্যান্টাস্টিক। তোমার কেমন লাগলো যতটুকু দেখেছো? আমার অসাধারণ লেগেছে। আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়ালি ও যে কন্ডিশনে ওরা শ্যুট করেছে আর যে পরিশ্রমটা করেছে সেটা সত্যি দেখার মতো না। আমার মনে হয় দর্শক খুব এনজয় করবে। কাশ্মীরটা এত ভালো এক্সপ্লোর করেছে, এত ভালো পারফরমেন্সেস। রিদ্ধি ইজ অলওয়েজ বিন মাই ফেভারিট, অ্যান্ড তাছাড়া টোটাদা ইজ ফ্যান্টাস্টিক, অনির্বাণদা ইজ ফ্যান্টাস্টিক। আই এম রিয়েলি এক্সাইটেড। গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ সেইটা থাকে। লাস্টলি সৃজিতদা বলেছে আর ফেলুদা বানাবে না, এটা নিয়ে তোমাদের কি মতামত? দেখো, বানাবে না মানে হচ্ছে সৃজিত খুব ভালো পরিচালক, সৃজিতের আরও অনেক ভালো ভালো ছবি বানানোর আছে। যদি ফেলুদা নিয়েই পড়ে থাকে তাহলে তো আর বাকি সময়টা পাবে কখন? তো ও আরও ভালো ভালো ছবি বানাক, যদি কখনো সময় পায় ফেলুদা বানাবে, না বানালে এই স্মৃতিগুলোই আমাদের কাছে থাকবে। ওর আরও অনেক কিছু মানে পরিচালনা করার আছে। আমরা বাকিদেরও তাই বলছিলাম, যখন হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে দেখি তখন খুব ক্যাবাত করি, বাট আই অ্যাম ফিলিং ভেরি প্রাউড যে একটা ওটিটি প্ল্যাটফর্মে এরকম একটা লার্জ ভাস্ট ক্যানভাসে কাশ্মীর ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম একটা কাজ, প্রায় একটা পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্মের মতো কাজ, এবং সেটা আজকে বড় পর্দায়, এটা বড় পর্দারই হওয়া উচিত ছিল। স্টিল আমি বাঙালি হিসেবে আমি ভেরি হ্যাপি যে এরকম একটা কাজ বাংলায় অভিনীত হয়েছে। এবার হইচই করতে করতে হইচই ভয়ঙ্কর দেখবে। আর সৃজিতকে এইসব কথা আমরা রাখতে দেবো না, সৃজিতকে আবার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সৃজিতদার ঘোষণা রয়েছে আর ফেলুদা হবে না, তার পাশাপাশি এরকম একটা লার্জ স্কেলে ফিল্ম, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বড় স্ক্রিনে আমি এই সিরিজটা দেখতে পারবো, তাও আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। এবং শেষ ফেলুদা বলে দিয়েছে। হ্যাঁ, সৃজিতদা যখন বললো যে এটা আমার শেষ ফেলুদা, আমি প্রথম জিজ্ঞেস করলাম আমাদের একটা ইয়েতে, আমি হোয়াটসঅ্যাপ করলাম যে শেষ ফেলুদা কেন? তো তখন যেটা বলেছেন আর কি সব জায়গায় ওইটাই বললেন যে এই কনস্ট্রেন্টসের মধ্যে ফেলুদার মতো একটা ট্রাভেল থ্রিলার বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে, সেই কারণে আর করছি না। তো খানিকটা মন খারাপ তো বটে সেটা শুনে, এবং সৃজিতদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা, আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি, তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন। মানে শীতকালে ক্রিসমাসের সময় ফেলুদা হলে দেখছি, মানে ঠিক ছোটবেলায় ফিরে গেলাম। আমি ভীষণ এক্সাইটেড আছি। থ্যাংক ইউ। আমরা দুটো গল্প দেখতে পাচ্ছি সৃজিতের নির্দেশনায়, ফেলুদার গোয়েন্দাগিরি এবং ভূস্বর্গ ভয়ঙ্কর। এবং আমার ধারণা আমরা যে সময়টা বড় হয়েছি, বিগত 50 বছরের কথা মনে করলে আমরা তো ফেলুদার রিলিজের সময় দেখতে পাইনি, প্রথম যখন সত্যজিৎ রায় করেছেন আমরা পরে দেখেছি, কিন্তু তার আকর্ষণ এই 50 বছরে এক ফোঁটা কমেনি। আমাদের প্রত্যেকটা বাঙালি নারী পুরুষ নির্বিশেষে সবাই ফেলুদা, সবাই মনে মনে গোয়েন্দাগিরি করেন, এবং ফেলুদার মতো এরকম নির্মল আনন্দের গোয়েন্দা খুঁজে পাওয়া খুবই মুশকিল। লালমোহনবাবুকে খুঁজে পাওয়া খুবই মুশকিল, এবং বাঙালির তার প্রতি যে আগ্রহ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কখনো কমেনি। তো আমার ধারণা এই দুটো যে গল্প, ফেলুদার গোয়েন্দাগিরি এবং ভূস্বর্গ ভয়ঙ্কর, মানুষ ভীষণভাবে পছন্দ করবে, এবং তাদের মধ্যে যে গোয়েন্দা লুকিয়ে রয়েছে তার একটা তৃপ্তি ঘটবে। আর আমার ধারণা আগামী দিনেও ফেলুদার প্রতি স্যার এটা একটা ভালো স্টেটমেন্ট রইল দি এন্টায়ার কমিউনিটি যে একটা সিরিজ থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে।
লাগছে। অ্যাকচুয়ালি আমি আগের সিজনটাও দেখেছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেরি শিওর এই সিজনটাও খুব ভালো হবে। এমনি আমার ফেলুদার গল্প দেখতে সবসময় খুব ভালো লাগে, মানে আমি ছোটো থেকেই এত দেখেছি যে আমার ভীষণ ভালো লাগে। তারপর আবার টোটা রায়চৌধুরী রয়েছেন, যিনি আমার ভীষণ ফেভারিট আর কি। আই রিয়েলি অ্যাডমায়ার হিম ফর হিজ অ্যাক্টিং স্কিলস অ্যান্ড এভরিথিং অ্যাজ এ পার্সন। সো তার সাথে সৃজিতদা রয়েছে অফকোর্স। তো আই থিঙ্ক এই ডুয়োটার পারফরমেন্স, মানে এই ডুয়োটার কাজ আবার দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো খুব ভালো লাগছে, আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। থ্যাংক ইউ। না একটা ভালো হয়েছে যে আমার মা হয়েছে, বাবা। আচ্ছা, আমাদের একটু বেরিয়ে যেতে জায়গা দিচ্ছে। থ্যাংক ইউ। যদি